صدق الله مولانا العظيم. حضرت إمام الطريقة আমির المؤمنين আমাদের বিরামের পীর বারাকুদের সেদিন সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির স্মরণে তার শাহাদাতের স্মরণে আয়োজিত বালাকুর চেতনা উদ্দীপন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কবিরুল্লাহ খান সাহেব, আজকের এই সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত উলামা মাশায়েখ, বুজুর্গানে কেরাম, বাংলাদেশের ইসলামী চিন্তাবিদগণ, লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং আজকে সম্মানিত সৌদি বিরাদরানের পরিবার, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বালাকুট সম্পর্কে আমরা কম বেশি সকলে শুনেছি, অবগত হয়েছি। বালাকুট আমাদের চেতনা, বালাকুট আমাদের অনুপ্রেরণা এবং বালাকুটের ইতিহাস মুসলমানদের এক গৌরবগাথা ইতিহাস। আমরা বালাকুটের সেই অনুপ্রেরণাকে বুকে লালন করেছিলাম বলেই বাতিলের বিরুদ্ধে ইসলামিক তৌহিদ তওহীদের পক্ষে এই উপমহাদেশের মুসলমানগণ বারবার আন্দোলন করেছেন, সফল হয়েছেন। আমরা তরিকা মুহাম্মদিয়া অনুসরণ করি বলেই আমাদের পক্ষে এদেশের সকল অনিসলামিক কর্মকাণ্ড, সকল ইসলাম বিদ্বেষীদের সময়োচিত জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ নবীকে নিকটাত্মকারী সালমান রুশদির বিপক্ষে অবলম্বন করা সম্ভব হয়েছিল। তাসলিমার মতো মুরতাদদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদেরকে দেশ থেকে বিতরণ করা সম্ভব হয়েছিল। দাউদ হায়দার মতো নাস্তিক মুরতাদ তাদের বিরুদ্ধাচরণ করে তাদেরকে পরাভূত করা। গেল বছর সম্ভব হয়েছিল যে এই নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে ইসলামী ব্যক্তিত্বদের সোচ্চার করে ইসলামী গণজাগরণের মাধ্যমে তাদের দাঁত পাল্টা জবাব দেওয়া পেয়েছিলেন। তার যোগ্যতা, তার দক্ষতা, তার সেই সুচিন্তিত আদর্শ আজ আমাদের জন্য কতটুকু প্রয়োজন সেটা মুখের ভাষা দিয়ে, মুখের মধ্যে বোঝানোর কিছু নয়। সেটা ইতিহাস প্রমাণ করে, ইতিহাস সাক্ষ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্ব সেবার স্বীকৃতি দিচ্ছে। যদিও আমরা জানি যে সে সময় তাদের বিরুদ্ধাচরণ করা হয়েছিল। সে সময় ইংরেজরা তার এই আন্দোলনকে অনাথ আন্দোলন নাম দিয়ে তার থেকে মানুষকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করেছিল। সেই ইংরেজদের দোষর নামদারিরা আজও কাছে মেরে বসে সেই ইংরেজদের দালাল সেজে তারা তরিকা মুহাম্মদের আদর্শ কণ্ঠিত হয়ে আজ তরিকতের পরিবর্তে ভণ্ডামিতে লিপ্ত রয়েছে। যেভাবে প্রকাশ্য জেহাদের সবক দিয়েছিল, তেমনি বাদ আধ্যাত্মিক ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শরীয়তের অনুকরণের তরিকতের খিদমত আঞ্জাম দেওয়ার শিক্ষা দান করেছে। আজকে যারা তরিকা মুহাম্মদকে গ্রহণ করতে সক্ষম হতে পারে নাই, তারা এই শরীয়তকে বাদ দিয়ে তরিকতের নামে তারা ভণ্ডামিতে লিপ্ত হচ্ছে। আজ তারা ইসলামী আদর্শ থেকে দূরে সরে গেছে, ইসলামী জেহাদি চেতনা থেকে তারা দূরে সরে গেছে। এদেশে যেমন তসলিমার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এদেশে যেমন দাউদ হায়দারের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, সালমান রুশদির বিপক্ষে যখন আন্দোলন করা হয়েছে, তাদের
একজন বন্ধ বলতে যে বর্তমানে যে আল্লাহ ছিলেন এই যে বন্যামি সেই সমস্ত বন্যামির অপকৌশল হচ্ছে এই পরিকার মোহাম্মদের দিকে বিচ্ছিন্ন হওয়া আজকে পরিকার মোহাম্মদিয়া সৈয়দ আহমদ শহীদের নবী রহমতুল্লাহ আলাইহি ঠিক বলতেন রসুলের পাকুল ইসলাম থেকে নিয়ে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সমস্ত আউলিয়া কেরামের বিরুদ্ধে চরণায় করল অবস্থায় লিপ্ত রয়েছে। সৈয়দ আহমদ বেরলভী একজন শহীদ ছিলেন, তার আন্দোলনের সাথে কারবালার সেই আন্দোলনের একটি দুঃসূত্র ছিল। সৈয়দ আহমদ বেরলভী আন্দোলনের সাথে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে আমাদের আজাদী যেভাবে পুনর্জিত হয়েছিল, সৈয়দ আহমদ বেরলভী 1831 সালে 6 মে তার শাহাদাতের মাধ্যমে সেই আজাদীর সম্ভাবনাকেও পুনর্জিত করা হয়েছে। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, এই স্বাধীন ভূখণ্ডগুলোর চেতনার মূল হচ্ছে সেই বাধাপুটের আদর্শ। আজকে যে ওলামায়ে কেরাম ইসলাম কর্তৃপক্ষ করবে, ইসলামের বিরুদ্ধে তরুণকারীদের বিরুদ্ধে মোকাবিলা করার সেই প্রেরণা হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ। তারপরে তার শিখতে হচ্ছে এটা। এই জন্য বলি যে আজকে যারা বিরুদ্ধাচরণ করে তারা বিরুদ্ধাচরণ করতেই থাকবে। কেবল তারাই নয়, আজকে বিরুদ্ধাচরণ নবীর বিভক্ত হচ্ছে, সাহাবায়ে কেরামের বিভক্ত হচ্ছে। আমাদের ইসলামে আকিদাকে বিনষ্ট করার জন্য আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকিদা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। সমস্ত কিছুর অপচেষ্টা মোকাবিলা আমাদেরকেই করে দিতে হবে। আজকে বাংলাদেশে যে অপসংস্কৃতি সরকার হয়েছে, আজকে বাংলাদেশে যে জুলুম নির্যাতন দুঃশাসনের যে আবার পাওয়া যাচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তার জবাব সৃষ্টি হয়েছে, এগুলো সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইসলামের অনুশাসন থেকে আমরা দূরে চলে যাওয়া। সুতরাং আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পরিবার কৌশল, আমাদের কোরআন হাদিস চর্চা, শরীয়তের পাবন্দি সমস্ত কিছুর মাধ্যমে সমস্ত কিছুর অংশগ্রহণ করে এখানে মোহাম্মদের মধ্যে রয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে যে সমস্ত বুজুর্গরা এখানে আমাদের উপস্থিত হয়েছেন। বাংলাদেশে তরিকার মোহাম্মদের অনুসারী আউলিয়ারা যদি বাংলাদেশে বিচরণ না করতেন, বাংলাদেশের মানুষ শিক্ষার অস্তিত্ব থাকত না, বাংলাদেশের মানুষের সৃষ্টি হতো না। আজকে বাংলাদেশের মাদ্রাসাগুলোর অনুসন্ধান নেই। আজকে বাংলাদেশে যে মাদ্রাসাগুলো চলতেছে সরকারি সিলেবাস কবিরাত ভিন্ন কথা, কবিরাত ভিন্ন কথা। তারা যখন তাদের অন্য না, আমাদের অন্য না, তারা আগে তারা মাঠে না গিয়ে একবার আগে মাথায় ভ্রমণ করতে হতো, এখন আর মাথায় ভ্রমণ করতো না, তাদের মধ্যে উচ্চারণ এসে গেছে। এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, হেফাজতকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। হেফাজতে ইসলাম যখন প্রথম রহমত আহ্বান করেছিল এপ্রিল মাসের 6 তারিখ, আমরা সমস্ত দেশের উলামা মাসায়েখিন যাই আমরা ছিলাম, আমাদের মঙ্গল সমর্থন প্রকাশ্য না হলেও আমরা তাদেরকে লিখিতভাবে সমর্থন দান করেছিলাম। এবং তাদের সেই যাত্রা ছিল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচরণকারী নাস্তিক মুরতাদের বিমুক্ত অবস্থানে। কিন্তু 5 মেতে তারা রাজনৈতিক উচ্চারণে এসে তারা জড়িয়ে পড়েছিল, সেটিতে আমরা যাচ্ছি না। কিন্তু উলামায়ে দেওবন্দ দেখে এই দেশের মাদ্রাসা শিক্ষার যদি অস্তিত্ব করতে পারেন, তাহলে দেখবেন যে সমস্ত মাদ্রাসা শিক্ষা এই দেশের জৈনপুরী এবং ফুরফুরা সিলসিলার মাধ্যমে যে সকল মাদ্রাসায় বসে সৈয়দ আহমদ শহীদ বেরলভীর বিরুদ্ধে চরণ করছো, আজকে তোমরা যে সমস্ত খান সাহেবদের পত্রাকে তোমরা সৈয়দ আহমদ বেরলভীকে কাফির বক্তব্য দিচ্ছ। সৈয়দ আহমদ বেরলভী একজন নবীর সন্তানের একজন ওয়ারিস ছিলেন, সে হুসাইন রাদিয়াল্লাহু একজন পাক শিষ্য ছিলেন, যিনি সেই হুসাইন রাদিয়াল্লাহু চেতনাকে নিয়ে বালাপুরের প্রান্তরে তিনি তার জান কোরবান করেছিলেন ইসলাম মুসলমানদের যে কারো কাছে নত হবে তিনি দেন নয়। এই চেতনার মানুষ আমরা। আজকে তোমরা তার বিরুদ্ধাচরণে লিপ্ত রয়েছ। যদি সৈয়দ আহমদ বেরলভীর আদর্শকে তোমরা মসজিদে দিয়ে দিতে চাও, তাহলে তোমাদের বন্ধন ছাড়া তোমরা মিলাদ সাহেবের বাসা কায়েম করেছ, তোমাদের পাশের আসনের নবীকে বসার জন্য আসন বানিয়েছ, তোমরা এদেশের বেদাত কায়েম করার জন্য তুমি এসেছ, তোমাদের আর কোনো চিন্তা আসবে না। বরং তোমরা যাদের পথে বক্তব্য করছো, যদি আমি সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে বই লিখেছি, আমার বইয়ে আমি উল্লেখ করেছি যে সেই সীমান্তবর্তী সরকার ইয়ার মোহাম্মদ খান, সেই খানদের গাদ্দারি যদি না হতো, যেমন মির্জা ফখরুল খানের
সমস্ত বন্যান ছেড়ে তওবা করে সেটাও জায়গাগুলো রহমতুল্লাহ আলাইহিকে অনেক স্বীকৃতি দিলে তোমাদের যাত্রা আরো অনেক শুভ হবে। আজকে সৈয়দ প্রেসিডেন্ট তার হচ্ছে যে তোমাদের কাছে মুসলমান কিনা তোমরা সেটা নিয়ে সন্দেহ এর কারণ হচ্ছে তোমরা নবীর নামে মিলাদ খাইতে তোমাদের মাকে থেকে সালাম দিতে পারো, তোমরা নবীর নামে মিলাদ দেখে তোমাদের পাশে আসন বসে নবীর জন্য আসন সংরক্ষণ করতে পারো, তোমরা মিলাদের নামে তোমরা গানবার বা বাদ্যযন্ত্র তোমরা ব্যবহার করতে পারো, তোমাদের সেই বন্যামের সাথে শরীয়তের অনুসারে আমি একমত হতে পারে নাই বলে তাদের বিরুদ্ধে তোমরা অনেক কথা বলে তোমরা ব্যবস্থা করছো। আজকে তোমরা সেই সমস্ত বেদাতি লাইনসে তোমরা আজকে দুঃখের বিষয় এদেশে নাকি এমন মুফাসসির এমন আলিম নামদারি হিসাবে রয়েছে যাদের সাথে মুসাফা করলে তিনি সাবান দিয়ে হাত দেন।